বাবার কথা অনেক মনে পড়ে। যে ছেলের বাবা না, এই ছেলের আপন বলতে কেউ নাই। এখানে মানুষ সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। বাবা মার কথা মনে পড়লে অনেক কান্না করি। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা পাগল হয়ে গেছে, আমাকে চেনে না। আমি কমলাপুরে থাকি, আমার বাড়ি চিটাগাং থেকে এখানে কিভাবে আসে? ট্রেনে করে এসেছি। তোমার কি বাবা মা আছে? বাপ মারা গেছে, মা আছে। তারপর তুমি কমলাপুর কেন এসেছো? বাবা মারা যাওয়ার পরে মার মাথা পাগল হয়ে যায়, তারপরে এই দুঃখ কষ্টতে আসে গেছে। ছিল আমার সাথে সবাই খারাপ ব্যবহার করে। বাবা মারা যাওয়ার পর মা যখন পাগল হয়ে যায়, কেউ আমাকে ভালো চোখে দেখতে পারে না, সবাই খারাপ ব্যবহার করতো। অনেক কষ্ট হতো। তো কষ্ট সহ্য না করতে পেরে বাড়ি থেকে চলে এসেছি। বাড়ির থেকে ট্রেনে উঠে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। এখন যে এই কমলাপুর রেল স্টেশনে তুমি থাকো, এখানে থাকো কোথায়, ঘুমাও কোথায়, খাও? ওই যে এখানে একটা সেন্টার আছে না, সেন্টারে আমাকে ডেলি খাবার দেয়। সকালে আবার 2 বেলা দেয়, আবার দুপুরে 1 বেলা দেয়। রাতেও খাবার দেয়? রাতে ওই যে ভালো কাজে যে এখানে কষ্ট তো হয় অনেক, এখানে থাকতে অনেক কষ্ট হয়। ঠিক মতো খাবার পাই না, ঠিক মতো ঘুমাইতে পারি না। যখন তোমার বাবা মায়ের কথা মনে পড়ে তখন কেমন লাগে? অনেক খারাপ লাগে। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার আজ লাস্টে আসতে হতো না, আমার জীবনটা এভাবে শেষ হয়ে যেত না। জানো না, আমার স্বপ্ন ছিল আমি বড় একজন ডাক্তার হব। আমার বাবা যখন বেঁচে ছিল আমি লেখাপড়া করতাম, তখন আমার বাবা বলতো বড় হয়ে আমি একটা ডাক্তার হব। আমার মা পাগল, আমরা কেমনে কাজ করে খাবো, কোনো কাজ কেমন করতে পারবো না। আমাকে অনেক ভালোবাসে। আমার ইচ্ছে করে মার কাছে থাকতে, আমি তো ইচ্ছে মতো খাবার পাই না। মায়ের কাছে থাকলে ঠিক মতো খাবার পাই না। তোমাকে যদি এখন কেউ পড়ালেখার ব্যবস্থা করে দেয়, বাসায় নিয়ে যায়, তুমি কি যাবে? যাব। আমার স্বপ্ন আছে, আমার বাবার স্বপ্ন আমি পূরণ করবো। আমার বাবা যখন বেঁচে ছিল আমার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি, বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। অনেক মানুষ মারে, আমরাকে ঠিক মতো ঘুমাতে পারি না, ঠিক মতো খাইতে পারি না।